আজকে আমাদের রান্না হবে তেল মশলা হলুদ ছাড়া খিচুড়ি। তা আমি এই সবজিগুলো সব বার করে নিয়েছি, সব কেটে নেব। আর এদিকে আমি চাল আর ডাল বসিয়েছি, শুধু চাল আর ডাল, মুগ ডাল আর চাল দিয়ে এটা আমি বসিয়ে রেখেছি। আজকে তেল মশলা হলুদ ছাড়া আমি খিচুড়ি রান্না করব ঘি দিয়ে। আর একটা দেখো, এই যে এখানে বৃষ্টি পড়ছে, বৃষ্টির পাশে বসে আছে। আর একটা কোথায়, ওই যে আর একটা। এখন ওদের সময় হয়ে গেছে, আমি রান্না যেহেতু করব এখন ওদের নিতে হবে। ওই দেখো, ওইটা কুচকুচ করে শব্দ করছে, কি দেখবি? ও জানে ওখানে সবজি কাটা মানে হচ্ছে গিয়ে শাকালু আর মটরশুঁটি আছে, সেগুলো তো আমার খেতে হবে। তার মধ্যে যে ফুলকপিটাও এসছে, সব গন্ধ পেয়ে গেছে। এখন ওদের নামিয়ে নিয়ে আমি এখানে সবজি কাটবো, আর যতক্ষণ রান্না করব ওরা ততক্ষণ এখানে বসে থাকবে। যে দেখো বসে পড়েছে আমার রান্নার সাথী, ওরাই আমার সঙ্গে। আমি যখন রান্না করব তখন ওরাই হচ্ছে গিয়ে আমার রান্নার সাথী। হ্যাঁ, এখন ওদের হচ্ছে গিয়ে সবজি কাটার আগে আমি শাকালু কেটে দেবো। টুকটুক করে শাকালু খাবে আমার গরুগুলো, ওরা আমার গরু। বস, পেছনে বস, ও আগে লাইন দিয়েছে। হ্যাঁ, ও আগে লাইন দিয়েছে, তার মানে ওকে আমি আগে দেবো ভাবছে সেইটা। এখন শাকালু কেটে দিইনি, না হলে না এসব মাথা খারাপ করে দেবে। কি রান্না হবে আজকে? তুই কি আমার হাত থেকে নিয়ে যাবি? পটলা, ওখানে বস। গন্ধ নিচ্ছে, শাকালুর গন্ধটা আর কি নিয়ে গেল, আর লোল পড়ে যাচ্ছে পটলার। আর ভুতু দেখতে পাচ্ছ না তুমি? ও তুমি দেখতে পাচ্ছ না এই ফুলকপিটার জন্য? ফুলকপিটা আমি সরিয়ে দিই, ভুতু বাবা দেখতে পাচ্ছে না, অসুবিধা হয়ে যাচ্ছে দেখার। বসো ভুতু। হ্যাঁ, এবার ভুতু ভালো মতো দেখতে পাচ্ছে। সব সমস্ত সবজি কাটার আগে ওদের একটা কিছু দিতে হয় আমার, তাহলে ওরা চুপ করে বসে বসে খায়। তারপরে বাদ বাকি আবার যা সবজি কাটবো একটু একটু মাঝে মধ্যে খায় আর কি। ওরা দিলে সবই খাবে, কিন্তু দেওয়া হয় না, এই কারণে ওই কাঁচা সবজি বেশি দিলে আবার অসুবিধা আছে। এমনিতেও ওরা লিভারের ওষুধ খায়, লিভারের ওষুধ 3 মাস অন্তর অন্তর আমার আনা হয়, একটা করে ফাইল, দুজনকে 2টো খাওয়ানো হয়। দেখছে ও লোল পড়ে যাচ্ছে। একটা তোকে ছোট দেবো, একটা তোকে বড় দেবো, আর তোকেও তাই দেবো। নে বস, বসে বসে খা। এবার আমি এই সমস্ত সবজিগুলো কাটবো, কেটে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। তেল মশলা ছাড়া যেহেতু রান্না করব। আবার দেখছে মটরশুঁটিটাই আমি হাত দিয়ে দিচ্ছি না, মটরশুঁটি ফেললে কাটার সময় আবার মটরশুঁটি দিতে হবে। শীতে অনেক রকমের সবজি পাওয়া যায়, এই তখন আর কি আমাদের এরকম মাঝে মধ্যে এই খিচুড়িটা খাওয়া হয়, ভালো লাগে খেতে।
সবসময় তেল মশলার খিচুড়ি আর কি ভালো লাগে না। মাঝে মধ্যেই বড়টা বলবে, মা তেল মশলা ছাড়া একটু খিচুড়ি রান্না করো। তো অনেকটা বেলাতেই শুরু করলাম, যেহেতু সাদা খিচুড়ি হবে, গরম গরম ভালো লাগবে। হয়েছে, এবার বসে চুপ করে। এবার যেই দেখবে আমি মটরশুঁটিতে হাত দেবো, সব সবজি কাটার পরে মটরশুঁটিতে হাত দেবো, না হলে উঠে চলে আসবে একদম আমার বটির কাছে। সবজি কাটা হয়ে গেছে, সবজিগুলো কেটে ধুয়ে তারপরে আর কি রেখেছি, ওগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। চাল ডাল আগে বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে, এখন এই মটরশুঁটি ছুলছি। দেখো আমার হাতের দিকে কেমন তাকিয়ে আছে পটলা। এখন পটলাকে মটরশুঁটি দাও, পটলা পদ। মটরশুঁটি দেখলে পটলা পাগল হয়ে যায়। আর দেবো না, চুপ করে বস। বস, ভাত কম। ও আর বসবেই না, ও আমার মটরশুঁটির শেষ পর্যন্ত ছাড়ানো দেখবে। ও ভেবেছে ওখানে গেছে গড়িয়ে মটরশুঁটি। কি দেখছিস তুই? চোখ নিচ থেকে উঠাচ্ছে আর একবার আমার হাতের দিকে উঠাচ্ছে। সব বলছে, মা তুমি সব ছাড়িয়ে ফেলছো ঝুড়িতে, আমাদের দিকে দিচ্ছ না। এটা কি দিতে হবে? এটা দিতেই হবে। ব্যাস, ওই দেখো ওই দেখো, ওর কাছ থেকে নিয়ে গিয়ে খেলো। দেখেছো এত বদমাস হয়েছে। ব্যাস আমার হয়ে গেছে সবজি কাটা। এবার ফুলকপিটা কাটবো, তার আগে আমি এই শক্ত সবজিগুলো দিয়ে দিই। এই যে আমার খিচুড়ি ফুটে উঠেছে, এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। সমস্ত সবজি আমি কেটে ধুয়ে নিয়েছি, এবার এগুলো দিয়ে দেবো। এবার এইটা সবজিটা সিদ্ধ হতে থাকবে। এখন ওই ফুলকপিটা কাটবো, কেটে ফুলকপি আর মটরশুঁটি দিয়ে দেবো, আর পরে ধনেপাতা আর টমেটো দেব। কি হয়েছে? হ্যাঁ, এই যে কেটে রেখেছি টমেটো, ধনেপাতা আর মটরশুঁটি, এটা আবার পরে দেবো। এখন এই ফুলকপিটা কাটবো, ফুলকপিটা ছোট ছোট করে কেটে দিয়ে দেবো। আর দেখো ফুলকপিটা ফেটে গেছে, আর ও দেখছে, দেখো ফুলকপি দেখছে। হ্যাঁ খাবি তুই? এই ফুলকপিটা যদি একটু ছাড়িয়ে দিই, আর টুকটুক করে খেয়ে নেবে। ফুলকপিও খায়। কিরে, কি দেখছিস? আমি দেখছি কিভাবে ফুলকপি কাটে। হ্যাঁ, শিখে নিচ্ছি। কালকে আমি আর ফুলকপি ভাপা করে তোকে খাওয়াবো, দেখবি কম খাওয়াবে। তাহলেই হলো। কম সবজি কাটবে আর ভুতু রান্না করবে, ফুলকপি খাওয়ার জন্য এখনো বসে আছে। ভুতু বলছে কিরে আমাকে দেবে না। কি ভুতু, তুমি খাবে? গরু নাকি ওরা? তুই তো দেখিস না, দেখ সবজি কাটতে বসলে কি করে, এই কারণে বসতে চাই। চলো, হয়ে গেছে আমার সব কাটা, সব কাটা হয়ে গেছে।
এই সবজি দেওয়ার পর ফুটে উঠেছে। এইবার আমি এর মধ্যে ফুলকপিটা ধুয়ে দিয়ে দেবো। ফুলকপিটা একটু নরম, ফুল ফুল দেখে দিয়েছি। আর মটরশুঁটিটা দিয়ে দেবো। এইগুলো একদম গরম গরম খেতে হবে, কেননা কোনো তেল মশলা হলুদ দেব না, শুধু নামানোর সময় ধনেপাতা আর ঘি দিয়ে নামাবো। এখনো পর্যন্ত নুন দেওয়া হয়নি, এখান থেকে পম্বুতুর তুলবো, তারপরে আমি এর মধ্যে নুন দেব। এই যে খিচুড়ি হয়ে এসছে, এখনো এর মধ্যে আমি নুন দেওয়া হয়নি। নুন দেওয়া হয়নি এই কারণেই, পম্বুতুকে দেব। এখন ধনেপাতাটা দিয়ে নিই, দিয়ে পম্বুতুর জন্য উঠিয়ে নুন আর ঘি দিয়ে খিচুড়ি নামিয়ে ফেলবো। হয়ে গেছে পুরো খিচুড়ি। এই সাদা খিচুড়ি আবার আমার বড় মেয়ে খুব ভালো খায়, অনেক দিন থেকে বলছে। আর আজকে দেখি ঠান্ডাটাও অনেক বেশি, দরজা খুলছি না, এত হাওয়া দিচ্ছে। তা ভাবলাম আজকে খিচুড়িটা রান্না করি। ব্যাস, এবার এখান থেকে পম্বুতুর জন্য তুলে নেব, নিয়ে নুন আর ঘি দিয়ে আমাদের খিচুড়ি রেডি হয়ে যাবে। এই যে আমাদের খিচুড়ি রেডি পুরো হয়ে গেছে। এখন এটা ঢাকা দিয়ে রেখে দেবো, গরম গরম খাবো। এই যে বর্তি ভাই আবার হচ্ছে, ওরা টেস্ট করার মাস্টার, ওর জন্যই বানিয়েছি। আর এইটা উঠিয়ে রেখেছি, আমার বাবা খাবে। আর এইটা হচ্ছে গিয়ে পম্বুতুর জন্য রেখে দিয়েছি আলাদা করে, এটা আর কি নুন আর ঘি দেওয়া হয়নি। আর এই যে দুপুরেরটা উঠিয়ে রেখেছি গরম গরম, ওদেরকে এটা একটু ঠান্ডা হলে খেতে দেবো। অনেক দিন ধরেই বলছে এরকম খিচুড়ি খাবে, তা আজকে অনেকটাই ঠান্ডা, সেই কারণে আজকে বানালাম। দরজা খোলা যাচ্ছে, দেখো কিরকম শব্দ হচ্ছে, মাইক বাজছে। রোদ উঠেছে কিন্তু খুব ঠান্ডা, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওই দেখো তুলসী গাছ নড়ছে, ওর জন্য বন্ধ করে রেখেছি। আর এখানে সব রামের অনুষ্ঠান হচ্ছে, রামের অযোধ্যায় নাকি আজকে রামের প্রাণ প্রতিষ্ঠা হবে, তার জন্য আমাদের এখানে সব জায়গায় বক্স বাজছে, রামের গান শুনছে সবাই। আর আমরা সেই আনন্দে সাদা খিচুড়ি বানিয়েছি। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যদি কোনো নতুন বন্ধুর ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবারও একটা নতুন ব্লগে।